আমার মনে হয় ডিপ্রেশন কোনো খারাপ কোয়ালিটি না, আমার মনে হয় ডিপ্রেশন একটা খুবই ভালো কোয়ালিটি। কেন বলছি শোনো, ধরে নাও তুমি ডিপ্রেশনে আছো আর আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি কেন ডিপ্রেশনে আছো? দেখো, আমি জানি তোমার কাছে কোনো এক্সাক্ট উত্তর নেই, কারণ ডিপ্রেশনের কোনো একটা কারণ থাকে না, হাজারটা প্রবলেম মিলিয়ে তারপর তৈরি হয় ডিপ্রেশন, যেখান থেকে পরিবারের সমস্যা, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে আর এরকম অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে তোমার মনে পড়ে তোমার পরিস্থিতি। আর যখন তোমার এই পরিস্থিতির সাথে তোমার পরিবারের সমস্যা, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে, এই সব কিছুর একটা ধাক্কা লাগে না, তখন সেখানে একটা মেঘ জমে যায়, আর সেটাকেই আমরা বলি ডিপ্রেশন। যেখানে সবকিছু চোখের সামনেই চলে, কিন্তু আমরা ভেবেই পাই না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতগুলো সমস্যার সমাধান আমরা কি করে করব। কিন্তু এই যে তুমি তোমার প্রবলেম, তুমি তোমার ফ্যামিলির প্রবলেম, তুমি তোমার ইচ্ছে, তোমার পরিস্থিতিটাকে বুঝতে পারছো না, এটাই তোমার মধ্যে একটা ভীষণ বড় ইমপ্রুভমেন্ট, যেখানে তুমি একটা বালক থেকে একটা পুরুষে পরিণত হচ্ছ, দায়িত্ব নিতে শিখছো। আর এই দায়িত্ব নেওয়ার ক্ষমতা, দায়িত্ব তো বাদই দাও, নিজের পরিস্থিতিটাকে বোঝার মতো ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে, কিন্তু তোমার মধ্যে আছে। দেখো, ডিপ্রেশন হচ্ছে একটা অনেকগুলো সমস্যার জোট, আর যে কোনো জিনিস যখন জোট বেঁধে থাকে না, তখন সেটা দেখতে অনেক শক্ত মনে হয়। তাই প্রথমে এই ডিপ্রেশন নামের জোটটাকে ভেঙে ফেলো, এবং তার মধ্যে থেকে যখন অনেকগুলো সমস্যা বের হবে না, তখন সেই সমস্যাগুলোর কথা বসে বসে না ভেবে তার সমাধানের কথা ভাবো, কিভাবে সেটাকে সমাধান করা যাবে। তারপর একদিন দেখবে এই ডিপ্রেশন নামের সমস্যাটাই তোমার সাকসেস হয়ে উঠেছে। তাই বলছি, ডিপ্রেশন তোমার শত্রু নয়, তোমার মিত্র। এটা তোমাকে ওপরে উঠতে সাহায্য করে।